কুপওয়ারার কথা আজ কে না জানে। ভয়ঙ্কর সেই দিনটার কথা আজও আমরা মনে রেখেছি। আজকে সেই কুপওয়ারা ব্লকের একটি অফবিট ভ্যালির কথা শোনাব। এই ব্লকের নাম শুনে ভয়ে খুব কম টুরিস্টই ওখানে যান, অথচ ওখানে না গেলে আপনি জানতেই পারবেন না কিরকম প্রাকৃতিক সৌন্দর্য থেকে আপনারা বঞ্চিত হচ্ছেন। যদিও ওখানকার পরিবেশ এখন শান্ত। একবার ঢু মারবেন নাকি? ওখানে কি কি আছে শুনবেন নাকি? তাহলে চলুন ভিডিওটা শুরু করি। সড়কপথে খুব সহজেই এখানে পৌঁছানো যায়। শ্রীনগর থেকে যাত্রীরা স্থানীয় বাসে বা ট্যাক্সি ভাড়া করে এখানে পৌঁছাতে পারেন। কবিরা এই স্থানকে প্রেম ও সৌন্দর্যের দেশ হিসাবে উল্লেখ করতে পছন্দ করেন। এই ভ্যালিটি 5 কিমি চওড়া এবং 26 কিমি লম্বা। শ্রীনগর থেকে এখানকার দূরত্ব 120 কিলোমিটার। 3টি ভ্যালি নিয়ে গড়ে উঠেছে এই অঞ্চলটি। এখানে সুন্দর নাগমার্গ তৃণভূমি রয়েছে, যা এই স্থানকে বান্দিপোরা জেলা থেকে পৃথক করেছে। ভ্যালিটির নাম লোলাব। লোলাবের সদর দপ্তর সোগামে অবস্থিত। কথিত আছে যে সোগাম অনেক দিন আগে খুব ঘনবসতিপূর্ণ ছিল। লোলাবে ভ্রমণকারীরা একজন বিখ্যাত সাধক কাশ্যপ ঋষির বিশ্রামস্থল পরিদর্শন করে, যা লালপুর গ্রাম থেকে 1 কিলোমিটার দূরে অবস্থিত। কাছেই লাভনাগ নামক একটি ঝর্ণা দেখতে পাওয়া যায়। ঝর্ণাটি 3 ফুট গভীর এবং স্ফটিক স্বচ্ছ জল রয়েছে। লোলাব উপত্যকাকে তার আদিম সৌন্দর্য বজায় রাখার জন্য সরকার বিভিন্ন পদক্ষেপ নিয়েছে। লোলাব উপত্যকা জম্মু ও কাশ্মীর রাজ্যের উত্তর জেলা কুপওয়ারায় অবস্থিত। সবচেয়ে বিরোধপূর্ণ সীমান্তের খুব কাছাকাছি হওয়ায় কুপওয়ারা দুর্ভাগ্যবশত অনেক ভয়ের কারণ। কিন্তু এখন সবকিছু বদলে যাচ্ছে। লোলাব উপত্যকা প্রাকৃতিক সৌন্দর্য এবং উষ্ণ অতিথিপরায়ণ স্থানীয়দের দ্বারা পরিপূর্ণ। কাশ্মীরের এই অংশটি পুরোটাই ভার্জিন। কাশ্মীরের বিতর্কিত অঞ্চলে লাহওয়াল নদী দ্বারা গঠিত কাশ্মীর উপত্যকার উত্তর পশ্চিম কোণে এর অবস্থান। উপত্যকার প্রবেশদ্বার কুপওয়ারা শহরের উত্তরে 9 কিমি দূরে অবস্থিত। এটি একটি ডিম্বাকার আকৃতির উপত্যকা। লোলাব উপত্যকা কুপওয়ারার একটি ব্লক সোগামের মধ্যে অবস্থিত। এটি দক্ষিণে কাশ্মীর উপত্যকা এবং উত্তরে নীলম উপত্যকা দ্বারা বেষ্টিত এবং পূর্বে বান্দিপুর থেকে নাগমার্গ তৃণভূমি দ্বারা পৃথক করা হয়েছে। এটি পূর্ব থেকে পশ্চিমে প্রবাহিত লাহওয়াল নদীর পাশেই অবস্থিত। লোলাব উপত্যকা অনেক প্রাচীন ঝর্ণার, পাইন এবং ফারের ঘন বনে আচ্ছাদিত। আপেল, চেরি, পিচ, এপ্রিকট এবং আখরোটের মতো ফলের গাছ এই উপত্যকায় খুবই সাধারণ, যা জম্মু ও কাশ্মীরের ফলের বাটি নামে পরিচিত। উপত্যকায় বেশ কিছু প্রাকৃতিক নিদর্শন এবং পর্যটন স্পট রয়েছে, যেমন কালারুস গুহা। কালারুস গুহাগুলি ভারতের কাশ্মীরের কুপওয়ারা জেলায় লোলাব ভ্যালিতে অবস্থিত। গুহাগুলি তাদের অনন্য কাঠামো এবং প্রত্নতাত্ত্বিক তাৎপর্যের জন্য পরিচিত, এবং কেউ কেউ বলে যে তাদের একটি সুড়ঙ্গ রয়েছে যা রাশিয়ায় শেষ হয়েছে। গুহাগুলি ঘন অরণ্যে ঘেরা এবং রহস্য ও পৌরাণিক কাহিনীতে আবৃত। এই অঞ্চলের প্রবীণদের কাছে গুহাগুলি একটি পৌরাণিক কাহিনীর অংশ, যা কাশ্মীর উপত্যকাকে রাশিয়ার সাথে সংযুক্ত করে। লোলাব উপত্যকার প্রধান শহরগুলি হল সোগাম, কালারোস, কিগাম, লালপুর, টেকিপোরা, চান্দিগাম, কান্দি এবং মুকাম। লোলাব উপত্যকায় 2টি বিভাগ রয়েছে, পাউটানাই এবং ব্রুনাই। পাউটানাই এর অন্তর্ভুক্ত এলাকা হল চান্দিগাম, ব্রুনাইয়ের কুলিগাম। এই অঞ্চলের অন্যান্য উপত্যকার মতো লোলাব উপত্যকাতেও হিমালয়ের কালো ভাল্লুক, বাদামি ভাল্লুক, তুষার চিতা, আইবেক্স, মারখোর, হাঙ্গুল এবং কস্তুরী হরিণের দেখা পাওয়া যায়। লোলাব ভ্যালি নীলম উপত্যকার সংলগ্ন এবং নিয়ন্ত্রণ রেখা দ্বারা বিচ্ছিন্ন। লোলাব উপত্যকায় প্রায় 35টি গ্রাম রয়েছে,
যার মধ্যে প্রধান গ্রামগুলি হল পুতুসাই, ওয়াভুরা, সোগাম, ময়দানপোরা, ওয়ারনো, চেরকুট, ডুবুরি, মিচাল, টাকিপোরা এবং হংস। লোলাব উপত্যকায় দেখার জন্য এখানে কিছু অনন্য স্থান রয়েছে, যেমন চণ্ডীগাম, যেখানে আপনি পাইন এবং দেবদারু গাছ এবং রুক্ষ পর্বতমালা সহ একটি লীলাভূমি দেখতে পাবেন। এছাড়া আপনি উপত্যকায় জৈবিক শিলা গঠন দেখতে পারেন। উপত্যকাটি ট্রেকিং এবং ক্যাম্পিংয়ের জন্য একটি ভালো জায়গা। কাশ্মীরের লোলাব ভ্যালি নভেম্বর থেকে মার্চ পর্যন্ত কঠোর শীত অনুভব করে তাপমাত্রা হিমাঙ্কের নিচে নেমে যায়। উপত্যকাটি ঘন তুষার চাদরে আবৃত হয়ে পড়ে, যা তুষার সম্পর্কিত কার্যকলাপের সুযোগ প্রদান করতে পারে। তুষারপাত রাস্তাগুলিকে অ্যাক্সেস করা কঠিন করে তুলতে পারে, তাই পর্যটকদের শীতকালীন গিয়ারের সাথে প্রস্তুত থাকতে হবে এবং সতর্ক থাকতে হবে। আপনি যদি কাশ্মীর যে শীতকালীন আশ্চর্যভূমিতে রূপান্তরিত হয় তা অনুভব করতে চান, তবে ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি মাসগুলি লোলাব ভ্যালি ভ্রমণের জন্য উপযুক্ত। ঘুরে দেখার জন্য 5 দিন যথেষ্ট। কাছাকাছি রেল স্টেশন জম্মু তাওয়াই। 7টি স্টেশন থেকে শ্রীনগর সংযোগ রয়েছে। রুটটি প্রায় 270 কিমি দীর্ঘ, মাঝে 28টি স্টেশন আছে। ঝিলাম এক্সপ্রেসের মতো হাতে গোনা কয়েকটি ট্রেন আছে যা জম্মু থেকে ছাড়ে এবং শ্রীনগর পর্যন্ত যায়। আপনি ইচ্ছে করলে জম্মু থেকে ফ্লাইটেও শ্রীনগর পৌঁছাতে পারেন। শ্রীনগর থেকে লোলাব ভ্যালির দূরত্ব মাত্র 5 কিমি। দিল্লি থেকে শ্রীনগর পর্যন্ত অনেক ট্রেন আছে। কলকাতা থেকে দিল্লি অথবা জম্মু পর্যন্ত গিয়ে আপনাকে ট্রেন বদলাতে হবে। থাকার মতো বেশ কিছু হোটেল আছে, তবে গুগল বলছে লোলাব ভ্যালি হোটেল হচ্ছে বাজেট ফ্রেন্ডলি এবং এখানকার কর্মচারীদের ব্যবহারও খুব ভালো। আপনি আপনার পছন্দ মতো বেছে নিয়ে চেক ইন করতে পারেন। বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক, আর যদি খারাপ লাগে তাহলে ডিসলাইক দেবেন। অন্য কোনো ভিডিও নিয়ে আবার হাজির হব বুধবার।